রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কুফরি করে, কুফরি মতবাদ যারা অন্তরের মধ্যে লালন করে, আমি আল্লাহ তাদের কোনো আমলকে কবুল করি না। নিশ্চয়ই তারা এমন গুমরাহির মধ্যে আছে, গুরুতর গুমরাহির মধ্যে। এই গুমরাহি থেকে তারা কখনো বের হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কুফরি করা যাবে না। এই যে আপনি হিন্দুদের মণ্ডপে গিয়ে যদি বলেন ভালোই তো লাগে, ইমান শেষ। ইমান কি? ইমান রে দুইজন লোক নিয়া রুজ নিয়া আপনার ভিতর থেকে টাইনা বাইর করা দরকার নাই। আপনি যদি হিন্দুদের এই মণ্ডপের মধ্যে গিয়ে, পূজার মণ্ডপে গিয়ে আপনি যদি দেখে তাদের এই নাচ গান প্রতিমা এগুলোকে দেখা যদি বলেন খারাপ না, ভালোই তো লাগে, এই মনের মধ্যে যে হালকা আস্বাদন ভালো লাগে, এটা বলছেন ইমান বাতাসের সাথে শেষ। কথা বোঝেন নাই? এরপরে আয়সা 10 বছর যদি শুধু নামাজই পড়েন, এই নামাজ কিচ্ছু আসবে না, এই নামাজে কোনো কাজে আসবে না। এখন আপনি তো চিন্তা করতেছেন নামাজ রোজা ইবাদত বন্দেগী তো কম নাই মাশাআল্লাহ দিলে, কিন্তু ওই যে বছরে একবার কালী পূজা, দুর্গা পূজা, হ্যাঁ, এই পূজার মধ্যে যাইয়া একটু মনের মধ্যে আস্বাদন আনছিলেন, ভালোই তো লাগে, ওই দিনেই আপনার জীবন শেষ, খতম, আপনি মারা গেছেন। মারা গেলে আর মানুষের কোনো দাম থাকে? কথা বলেন, দাম থাকে? আপনি জীবিত আছেন, আপনার ভিতরে ইমান নামক যে বডিটা ছিল সেটা মারা গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য ইমান খুব সেন্সিটিভ জিনিস, খুব সাবধানে ইমানকে রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা?